আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আপনাদের মাঝে গরুর মাংস রান্না করার মোটামুটি বাসায় সুন্দর করে একসাথে মশলা সহ মিক্সার করে কিভাবে রান্না করতে হয় আপনাকে দেখাবো। আজকে আপনার ভাবিকে জিজ্ঞেস করলাম কি রান্না করবা? সে বলল, তোমার ফেভারিট যে খাবার গরুর মাংস। আমি বললাম ঠিক আছে, ওকে। অনেকদিন গরুর মাংস খাওয়া হয় না। তো ফাঁকে বললাম যে ঠিক আছে, আমি একটু ভিডিও করি তুমি কিভাবে রান্না করো। তারপরে বলল যে ঠিক আছে, একবারে সব মশলা দিয়ে মাখা মাখা করে ম্যারিনেট করে তারপরে রান্না করি, খুব সুস্বাদু হবে। আসলেই এভাবে রান্না করলে অনেক সুস্বাদু হয়। দেখতে পাচ্ছেন সব মশলা মিক্স আপ হচ্ছে। আমিও ভিডিও ধারণ করলাম যে আমার যে অডিয়েন্স আছে, যে আমার বন্ধুরা আছে তাদের সাথে শেয়ার করি গরুর মাংস খুব সহজে কিভাবে রান্না করা যায়। এই যে সব মশলা দেওয়া হচ্ছে। দেওয়ার পরে এটা হাতে সুন্দর করে মিক্স করে কিছুক্ষণ রেখে দিলে মাংসটা অনেক সফট হয়, অনেক নরম হয়। দেখুন পরিমাণ মতো মশলা দিবেন। আপনারাও যদি রান্না করে খেতে চান এভাবে মিক্স করে, যেটাকে আমরা ম্যারিনেট বলি। যদিও আমরা গ্রামের মানুষ, আমরাও শুনে অভ্যস্ত ম্যারিনেট। আমরা সাধারণত বলি যে এটা গরু মাংস মাখায়া রান্না করা, সোজা ভাষায়। তো এখন আপনার ভাবি এটাই করতেছে, আমি ফাঁকে ভিডিও করে রাখলাম আপনাদেরকে শেয়ার করব বলে। মশলা দেওয়া প্রায় শেষ পর্যায়ে। তো আসলে আমাদের সচরাচর গরু মাংস খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়। এই যে এখন মাখাবে, সব প্রসেস মশলা দেওয়া শেষ। এই যে সুন্দর করে মাখায় নিচ্ছে। কত সুন্দর দেখুন। এটা কিছুক্ষণ রেখে দিলে এমনিতেই নরম হয়ে যাবে। সব মশলা দেওয়া শেষ। সুন্দর করে পরিমাণ মতো আপনি যেভাবে স্বাদ চান সেভাবে পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এত রেসিপি বুঝি না, আপনার ভাবি রান্না করে, যা খুব সুন্দর হয় রান্নাটা গরুর মাংস। অনেক সুন্দর দেখুন। এখন মাখানো শেষ, চুলায় বসাই দেওয়া হবে। এই যে বসিয়ে দেওয়া হয়েছে। কষানো হচ্ছে। এই যে পানি দেওয়া হচ্ছে, ঝোল দিয়ে দিচ্ছে, যেটাকে আমরা ঝোল বলি, পানি। এটা মোটামুটি এখন ঢেকে দেওয়া হবে। ঢেকে দেওয়ার পরে মোটামুটি এটা কষানো শেষ। এখন পানি দিয়ে ঢেকে দেবে। ঢেকে দিলে হয়ে যাবে প্রসেস। খুব সহজেই রান্না করা যায় এবং অনেক সুস্বাদু হয়। একদিন আপনারাও বাসায় ট্রাই করে দেখেন। আমরা আসলে গ্রামের মানুষ, তো এভাবেই সহজেই রান্না করি, অনেক সুস্বাদু হয়। এই যে ঢেকে দেওয়া হবে এখন। সবকিছু মশলা মিশিয়ে দিয়ে এই যে এখন ঢেকে দিল। মোটামুটি অনেক সুন্দর, এই যে ঢেকে দিল। এখন কিছুক্ষণ পরে আসছি আবার। হ্যাঁ, এই যে হয়ে গেছে মোটামুটি। অনেক সুন্দর দেখুন। অনেক সুন্দর করে রান্না করেছে। আশা করি ভালো লাগবে, খেয়ে দেখতেছি। আপনারাও চাইলে এভাবে খুব সহজেই রান্না করা যায় এবং খুব সহজেই মশলা করে, টাইমও কম লাগে। যাই হোক, এখন আমরা খাবো। আপনাদের দাওয়াত রইলো। এই যে আমরা খাচ্ছি। যাই হোক, আরো কিছু নিচ্ছি, নিয়ে এই যে। তো ভালো থাকবেন। আরো আমার ভিডিওতে লাইক কমেন্টস দিবেন, যাতে আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও দিতে পারি। আমার চ্যানেলটা নতুন, সবাই একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।